বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ক্লাস 8 পড়ো, তোমাদের ইসলাম শিক্ষার সিলেবাস এবং প্রশ্নের ধারণা নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের আজকে বিষয়বস্তু হচ্ছে প্রথম অধ্যায় আকাইদ, ঈমান, নিফাক, আল আসমাউল হুসনা, রিসালাত, খতমে নবুয়ত, আখিরাত, শাফায়াত, জান্নাত, জাহান্নাম, ঈমান ও নৈতিকতা। দ্বিতীয় অধ্যায়ে ইবাদত, জাকাত ফরজ হওয়ার শর্ত, জাকাতের মাসারি, জাকাতের গুরুত্ব তাৎপর্য, হজের ফরজ, ওয়াজিব ও সুন্নাহ, হজ পালনের নিয়ম, কোরবানি, আকিকা, কোরবানি শিক্ষা। তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা, কোরআন মাজিদ, তাজবিদ, নুন সাকিন ও তানবিনের বর্ণনা, নাজিরা তেলাওয়াত, সূরা আল কদর, সূরা আল জিলজাল, সূরা আল ফিল, সূরা কুরাইশ, সূরা কুরাইশের পরে হচ্ছে কোনটা? সূরা আল কদর, সূরা আল জিলজাল, সূরা আল ফিল, সূরা কুরাইশ, এরপরে আছে সূরা আন নাসর, আয়াতুল কুরসি, সূরা আল হাসরের শেষ 3 আয়াত, আল কোরআন ও নৈতিক শিক্ষা, মুনাজাত মূলক 3টি হাদিসের আলোকে নৈতিক শিক্ষা। চতুর্থ অধ্যায় আখলাকের প্রকার, ধৈর্য, ভ্রাতৃত্ব, নারীর মর্যাদা, সমাজসেবা, দেশপ্রেম, পরমত সহিষ্ণুতা। এরপরে আছে আখলাকে জামিমা, তারপর অহংকার, অশ্লীলতা, পরশ্লীকাতরতা, ঘৃণা, চুরি, ঘুষ, সন্ত্রাস, HIV এবং এইডস। পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, হযরত রাবিয়া বশির রাহমাতুল্লাহি আলাইহি। এখন তোমাদের এই ছিল সিলেবাস। এখন মান বন্টন। তোমাদের ইসলাম শিক্ষা হবে মোট নম্বর 100, ধারাবাহিক 40, চূড়ান্ত হলো 60। ধারাবাহিক 40-এর মধ্যে তোমাদের বর্ষগত পরীক্ষায় থাকবে 20 নম্বর, ক্লাস টেস্ট থাকবে 8 নম্বর, অ্যাসাইনমেন্ট বাড়ির কাছে থাকবে 8 নম্বর, উপস্থিতি থাকবে 4 নম্বরে 4, 8 4 12 আর 8 20 আর 20 40। এই 40 হলো ধারাবাহিক মূল্যায়ন। আর তোমাদের চূড়ান্ত যে প্রশ্নের ধারা এবং মান বন্টন পরীক্ষার প্রশ্নটা হবে এইভাবে: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, ঙ বিভাগ, 5টা বিভাগ থাকবে। প্রত্যেক অধ্যায় থেকে কমপক্ষে 2টি করে প্রশ্নসম্মত 12টি প্রশ্ন উত্তর করতে হবে। সংক্ষিপ্ত 12টির মধ্যে উত্তর করতে হবে 10টি, 2 নম্বর করে, 10 দুগুণে 20 নম্বর। খ বিভাগে প্রথম অধ্যায় আকাইদ, সৃজনশীল 3টি থাকবে, এখান থেকে 2টি উত্তর করতে হবে, 5 দুগুণে 10 নম্বর। গ বিভাগ দ্বিতীয় অধ্যায় ইবাদত, সৃজনশীল থাকবে 3টি, 2টি উত্তর করতে হবে, 5 দুগুণে 10 নম্বর। ঘ বিভাগ তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা, এখান থেকে সৃজনশীল থাকবে 3টি, 2টি উত্তর করতে হবে, এখানে 5 দুগুণে 10 নম্বর। ঙ বিভাগ চতুর্থ অধ্যায় আখলাক, পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র, সৃজনশীল থাকবে 3টি, 2টি উত্তর করতে হবে, 5 দুগুণে 10 নম্বর। এই হলো 60 নম্বর। আর তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মধ্যে থাকবে ক, খ, গ, ঘ 4টি প্রশ্ন মিলে হবে 1টি প্রশ্ন। একটি সৃজনশীল প্রশ্নে 4টি করে প্রশ্ন থাকবে। তো ক থাকবে এখানে জ্ঞানমূলক, এখানে পয়েন্ট হাফ, অর্থাৎ হাফ নম্বর, 0.5 নম্বর। অনুধাবন মূলক প্রশ্ন থাকবে এখানে 1 নম্বর, পূরকমূলক প্রশ্ন থাকবে 1.5 নম্বর, উচ্চতর দক্ষতা থাকবে 2 নম্বর। এই সর্বমোট থাকবে একটি প্রশ্নের মধ্যে 5 নম্বর। তো উত্তর করতে হবে ক, খ, গ, ঘ। তোমাদের বিশেষ দ্রষ্টব্য, বর্ষমধ্য পরীক্ষার পরে ন্যূনতম 2টি করে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এবং ক্লাস ওয়ার্ক এবং 2টি করে অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ নিতে হবে। এরপরে তোমাদের নির্ধারিত বই হলো জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক 8ম শ্রেণী ইসলাম শিক্ষা বই। এই বইটা তোমাদেরকে ফলো করতে হবে। এই ছিল তোমাদের আজকের ইসলাম শিক্ষার সিলেবাস এবং প্রশ্নের ধারণা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।